ওই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে তোমাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। একটাও ক্ষমা করা হবে না যারা প্রকৃত অপরাধী। আচ্ছা হোক, 100 বার দিয়ে না ফাঁসি। আল্লাহ পাক আপনার নিয়তের ঘরে বরকত দেন। আমার ভাইরা, আমর বিন সাবেক ওই যুবক নবীর কাছে যখন কথোপকথন করছিলেন, হঠাৎ করে হাত থেকে তরবারি পড়ে গেল। তরবারিটা পড়ে গেল। তরবারি যখন পড়ে গেল, নবী তখন তরবারিটা ধরলেন না, বললেন আমাদের বিরাট বুকলা মানুষ আমার বুকের সঙ্গে বুক লাগাও। বুকের সঙ্গে বুক লাগাই নবী দোয়া করলেন, আল্লাহ আমরকে তুমি কোরআনের জন্য হেদায়েত দিয়ে দাও। আমার বলতেছে যতই দোয়া করো আর যদি আমার পক্ষে কথা বলো আমি হেদায়েত হব না, আমি তোমার কথা শুনবো না। নবী বললেন আমার দায়িত্ব আমার দায়িত্ব হলো দাওয়াত পৌঁছানো, হেদায়েত দেওয়া না দেওয়ার মালিককে। আরো জোরে বলতে হেদায়েত কার হাতে? তোমার আর আমার হাতে কোনো হেদায়েত নেই। হেদায়েতের চাবি কাছে কার হাতে? নবীজি চলে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল হুজে বলেন কয়শো লোক নিয়ে, জোরে বলেন কয়শো লোক নিয়ে, আরো জোরে বলেন কয়শো লোক নিয়ে, 700 লোক নিয়ে আল্লাহ নবী হুজের ময়দানে গেলেন। তুমুল বেগে যুদ্ধ চলছে। আমরের মা সকালবেলা ঘুম থেকে জেগে মুরগির মাথা আলাদা করলে যেমন ছটপট করে, ছাগলের গলায় ছুরি দিলে ছাগল যেমন মৃত্যু যন্ত্রণায় ছটপট করে, ওই বুড়ি মানুষটা বারান্দায় বসে বসে ছটপট করতেছে আর শুধু বলতেছে আল্লাহ তুমি আমার মুহাম্মদকে সুস্থ অবস্থায় ফিরাইয়ে নিয়ে এসো। আমাদের ঘুম ভেঙেছে, দেখে মা কাঁদছে। মা কাঁদতো কেন? তুই 25 বছর আমাকে মা বলে ডাকিস, আর মোহাম্মদ 1 ঘন্টা 2 দিন আমাকে মা বলে ডেকেছে। তোর ডাকের চাইতে মোহাম্মদের ডাকটা আমার কাছে বেশি পছন্দনীয় হয়েছে, তাই মোহাম্মদের জন্য আমি কান্দি। মোহাম্মদ যদি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি তোরে সন্তান বলে পরিচয় দিব না। আমার দিলের ভিতরে একটু পরিবর্তন আসলো, কিন্তু এখনো ফুল পরিবর্তন আসি নাই। আমার চিন্তা করেন একটু মদিনায় ঘুরে আসি, গিয়ে দেখে একদম যুবতী নারীরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে নিয়ে চুপচাপ বসে আছে। বাচ্চাগুলোর চোখে পানি, মার চোখের পানি। আমার জিজ্ঞেস করলেন নারীরা তোমরা চুপচাপ বসে আছে কেন? বাচ্চারা দুধ খায় না কেন? নারীরা ডাক দিয়ে বললো কে গো তুমি? আল্লাহ নবী উহুদের ময়দানে গেছে, তুমি কি শুনোনি? কথাটা কি হয়েছে? ওই নবীর মহব্বতে ছোট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আমরাও কাঁদতেছি নবী যেন সুস্থভাবে ফিরে আসতে পারে। আমার চলে গেলেন মদিনার মসজিদে, যে দেখে একদল বুড়ো মানুষ কাঁদতেছে, তাদেরকে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে নিয়ে যান নাই। ওদের কথা শোনার পরে আমার ফিরে এসে বলতেছে মা তুমি দোয়া করো তোমার আমর উহুদের ময়দানে যাবে। আমর কি কখনো পর্যন্ত কালেমা গ্রহণ করেছে? জোরে বলেন গ্রহণ করেছে, কিন্তু মনটা টানতেছে কোথায় যাবে? যুদ্ধের ময়দানে যাবে। আমর চলে গেল কালো কাপড় পরে, পিছন দিক থেকে নবীজির দিকে তাকায়, সামনে দিয়ে নবীজির দিকে তাকায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে মাফ করে দিবেন, আমি যুদ্ধের ময়দানে চলে এসেছি। বললেন তুমি কে? কাপড়টা খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ 2 দিন দাওয়াতে তাবলীগ নিয়ে গেছিলেন, আমি সেই আমর বিন সাবেক। নবীজি বললেন না বললে খুব দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। তাকায়া উহুদের ময়দানে আমি হামজা শাহাদাত বরণ করেছে। মুক্তা চিরে কলিজাগুলো বাইর করে হিন্দার পানিশটা বইলা খাওয়ার জন্য চেষ্টা করছে। আমার বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি যুদ্ধের ময়দানে চললাম। নবী পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতে রে যাওয়ার আগে কালেমাটা পড়ে যা, তুই যদি এই যুদ্ধে শহীদ হোস আমি রাসূল তোর জন্য জিম্মাদার। আবু হুরায়রা ছাত্রদেরকে যখন হাদিস পড়াচ্ছিলেন,
ইমাম বুখারী যখন ছাত্রদের হাদিস পড়াচ্ছিলেন, ইমাম বুখারী বললেন, তোমরা কি জানো একটা গাছ জান্নাতে যাবে? তোমরা কি জানো একটা কুকুর জান্নাতে যাবে? তোমরা কি জানো একটা ঘোড়া জান্নাতে যাবে? তোমরা কি জানো একটা উট জান্নাতে যাবে? ছাত্ররা যখন বললেন জানি, ইমাম বুখারী বললেন, একজন বেনামাজি জান্নাতে যাবে, কোন বেনামাজি জান্নাতে যাবে না। একজন বেনামাজি জান্নাতে যাবে, তিনি হলেন আমর বিন সালেহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। একটা মানুষ নামাজ ছাড়া জান্নাতে যাবে, সেই সাহাবীর কথা বলতেছিলাম। আমার ভাইয়েরা, এবার যুদ্ধ করতে যে এক পর্যায়ে বগলের পরিণতি আমার বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতেছে, আমার রব, 1 ঘন্টা আগে এই রক্তটা ছিল ইসলামের বিপক্ষে, 1 ঘন্টা পরে রক্তটা আসছে ইসলামের পক্ষে। বাম বগলে তীর পড়লো, 70টা তীর আমলের বুকের থেকে মাথার থেকে পা পর্যন্ত 70টা তীর পড়েছে। আমল শহীদ হয়ে গেল। নবীজি শহীদগুলোর এক জায়গায় করে যখন চুমা খাচ্ছিলেন, আবু বকরকে বলেন, আবু বকর আমাদের মুখে একটু চুমা দেয়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোকটার মুখে চুমা দেবো না, কারণ ওই লোকটা ইসলাম গ্রহণ করেনি, বেধর্মী। নবী বলেন, আবু বকর একটু চুমা দাও। আবু বকর চুমা দিয়ে বারবার ঠোঁটটা চষে জিহ্বাটা চষে। নবী বললেন, কেন চষো? ওই এত মিষ্টি আর এত সুগন্ধ আমরা কখনো শুনতে পারি নাই, দেখতে পারি নাই, খাইতে পারি নাই। নবী চোখের পানি ফেলে কাঁদে, বলেন, আবু বকর, আমার যুদ্ধের ময়দানে আসার জন্য মার হাতের নাস্তা খাইতে পারিনি, তার আগে যুদ্ধের ময়দানে চলে এসেছে দিন কায়েমের জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে তারে নাস্তা খাওয়াচ্ছে। এই জন্য মুখটা এত মিষ্টি। এবার বলুন তো, আমর কি কালিমা পড়ার পরে একটু নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? আরো জোরে বলেন, সুযোগ পেয়েছিলেন? সুযোগ পাইনি বলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আপনাকে আমাকে যদি আজকে এখানে তাওবা করে এতদিন ছিলেন নামপন্থী বামপন্থী, যদি বেঁচে থাকে, দিন কায়েমের পক্ষে থাকা ছাড়া বিকল্প রাস্তা নাই, কোরআনের পক্ষে থাকতেই হবে। এই আশা যদি আপনার মনে এসে থাকে, তওবা করে বাড়ি যাওয়ার পথে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি আজ যদি ইসলাম সাদা কাগজে লিখে দিতে পারি, আপনি আল্লাহর জান্নাতি। এই কাফেলার কাছে আমার শেষ দাবি, যতদিন বেঁচে আছে কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস আমি বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে ঈমান আনো, তারপরে আল্লাহ রাসূলের পরে ঈমান আনো, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। এই 3টে কাজ করলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আমরা গুনাহগুলো মাফ করে জান্নাতে যেতে চাই। আগামী 29 তারিখ আর 30 তারিখ, 29 তারিখ আমার মাহফিল আছে পূর্ব আলোহালি দক্ষিণ পাড়া জামে মসজিদ, অর্থাৎ এটা হলো না কাহার না, এটা হলো দুপসাসিয়া থানা। আর আগামী 30 তারিখ আমার মাহফিল হলো ফুলতলা, সাদাপুর ফুলতলা। চেনেন তো আপনারা? আমার 30 তারিখে প্রোগ্রাম, আমার কিন্তু বৃহস্পতিবারে। সুতরাং আপনাদের সকলের কাছে তিনি দাওয়াত করলেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যদি ওখানকার থেকে থাকেন, আমাকে একটু আগে তোলার জন্য চেষ্টা করবেন। দেখেন, যখন আমরা শুরু করলাম, যখন আমরা কালেকশন না করেছিলাম, তখন এই ময়দান যেই না টাকা চাইছো, যত ভালো অত টাকা চালিয়ে আর মানুষ থাকতে চাই। এই জন্য টাকা না চাওয়াই ভালো, কিন্তু না চালিয়ে যাওয়ার প্রতিষ্ঠান থেকে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এই 2টা মাহফিলের দাওয়াত পেলাম, কবুল করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতি ভাষণ।